5 মার্কস চলে এসেছে আগের বছরে। 25 মার্কসের মধ্যে 5 মার্কস বা 33.33% এই তিনটে চ্যাপ্টার থেকে চলে এসেছে গোটা কোশ্চেন পেপারে। এই দুটো চ্যাপ্টার আমাদের পড়ার কোনো মানে নেই, ঠিক আছে। যারা যারা সাজেস্টিভ বইতে যেতে চাও এই দুটো চ্যাপ্টারকে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। 23-এ দুটো, 2024-এ একটা, মানে প্রতি বছরে একটা মিনিমাম কোশ্চেন আসছে, মানে আমাকে এই চ্যাপ্টারটা পড়তেই হবে। সামনে জেনপাসে যে 2025-এর পরীক্ষা, তো তোমাদের এই মুহূর্তে মনের মধ্যে অনেক প্রশ্ন আছে জেনপাসে বিগত কয়েক বছর ধরে ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে বেসিক প্রশ্ন এসেছে। দেখো আমি এই নিয়ে বিগত বছরও ভিডিও বানিয়েছিলাম, ইভেন শুধু ফিজিক্স নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং প্রতিটা সাবজেক্টকে নিয়ে পরে আমরা অ্যানালাইসিস ভিডিও দিয়ে থাকি যে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসেছে বা ওয়েটেজটা কোন চ্যাপ্টারে বেশি রয়েছে, কম বেশিতে আমরা এটা আলোচনা করে থাকি। তো আজকেও এই ভিডিওতে সেটাই আলোচনা করা হবে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস তোমাদের আসে। দেখো এটা জানলে আমাদের কি সুবিধা হবে, আমাদের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্টুডেন্টদের ফিজিক্সে তো অলরেডি ভয় লাগে যে ফিজিক্স সাবজেক্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তো আমরা যদি এটাকে একটু দেখে নিই বুঝতে পারবো যে কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে WBJEE ফোকাস করছে বা ম্যাক্সিমাম প্রতি বছর কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন ফেলছে। দেখো কোশ্চেন পড়ে আমাদের 20টা, 15টা ক্যাটাগরি 1-এর আর 5টা ক্যাটাগরি 2-এর। তাহলে আমাদের এতগুলো চ্যাপ্টার পড়ার দরকার নেই। কোথার থেকে কোন কোন জায়গাগুলোর থেকে কোশ্চেন দিচ্ছে, কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেন দিচ্ছে, সেই কোশ্চেনের ফোকাসগুলো আমরা সেগুলোর উপরে করবো। তাহলে আমাদের উপর থেকে একটু বোঝটা কমে যাবে। যদি আমরা পারি তো একটা দুটো নাম্বার আমরা ফিজিক্স থেকে তুলে নেওয়ার চেষ্টা করবো, 5-10 নাম্বার, বাকি আমরা কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলোর থেকে নাম্বার তোলার চেষ্টা করবো। চলো আমরা শুরু করি, দেখে নিই যে কোন কোন জায়গার থেকে আমাদের বেশি কোশ্চেন এসছে। তার জন্য আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, দেখে নাও একটু। সবচেয়ে প্রথমে ভৌত জগৎ ও পরিমাপ এই চ্যাপ্টারটাকে যদি তুমি দেখো, এই চ্যাপ্টার থেকে বিগত 2017 সাল থেকে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 6 মার্কস এসছে এই চ্যাপ্টার থেকে। আর যদি তুমি ভালো করে লক্ষ্য করো প্রতিটা বছর 2019 সাল, 21 সাল, 20 সালে হচ্ছে করোনার জন্য পরীক্ষা হয়নি, 19 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল প্রতিটা বছর একটা করে মিনিমাম কোশ্চেন এসছে। ইভেন আগের বছর দুটো কোশ্চেন এসেছিল, দুটোই ডাইমেনশন, একটা ডাইমেনশন দিয়ে কোশ্চেন ছিল আর একটা হচ্ছে তোমার একটা মানে ইকুয়েশন দিয়েছিল, সেই ইকুয়েশনটার থেকে একটা পোর্শনটা তোমাকে বলতে বলেছিল যে এটা কার সঙ্গে সমতুল্য, গতিবেগের সঙ্গে নাকি ত্বরণের সঙ্গে কিছুর সঙ্গে সমতুল্য। খুব ইজি কোশ্চেন ছিল। তাহলে প্রতি বছর দেখছি এই জায়গার থেকে আমাদের একটা কোশ্চেন আসছে। কিভাবে কোশ্চেন আসে, একটা মাত্রার থেকে কোশ্চেন আসে, নয়তো তোমাকে ত্রুটি দেখতেও দেয়, মানে কত পার্সেন্ট শতকরা ত্রুটি হচ্ছে, যেটাকে এরর কারেকশন, এররের বলে একটা মানে জায়গাটা রয়েছে আর কি। তো এররের জায়গাটা থেকে কোশ্চেন দেয়, নয়তো তোমাকে হচ্ছে ওই মাত্রা বা এককটাকে হচ্ছে তোমার দুদিক থেকে ইকুইভ্যালেন্ট করে পরে এটা কোন রাশি সেটাকে বলতে হয়, যেটা আগের বছর পড়েছিল। তো এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার থেকে যদি তুমি ভালো করে, একদম ছোট্ট একটা চ্যাপ্টার, মাস্ট 1 নাম্বার তুমি কমন পাবে আর খুব ইজি জায়গা। তার জন্য এই চ্যাপ্টারটা আমাদেরকে অবশ্যই করতে হবে। দেখো বিগত বছর একমাত্রিক গতি, স্কেলার ভেক্টরে যদি এই পোর্শনটা দেখো, একমাত্রিক গতির থেকে একটা কোশ্চেন এসেছিল, স্কেলার ভেক্টর থেকে একটা কোশ্চেন এসেছিল, দুটো কোশ্চেনই খুবই সোজা ছিল। বিগত কয়েক বছর ধরে, এই বিগত 5 বছরে 9 মার্কস এসছে এই চ্যাপ্টারটা থেকে, খুব বড় ব্যাপার। 9 মার্কস আসা মানে ভীষণ বড় ব্যাপার। আর এই দুটো চ্যাপ্টার থেকেই আগের বছরে যদি তুমি কথা ভাবো, জাস্ট প্রথমের দুটো চ্যাপ্টার থেকে আমাদের 4 মার্কস চলে এসছে বিগত বছর। তাহলে ভাবো আগের বছর 4 মার্কস প্রথম দুটো চ্যাপ্টার থেকে আসছে। ইভেন তার পরেরটাও যদি তুমি নিয়ে নাও, অর্থাৎ নিউটনের গতিসূত্র পর্যন্ত এই 3টে চ্যাপ্টারকে যদি তুমি ধরো, দেখতে পাচ্ছ 5 মার্কস চলে এসছে আগের বছরের। 25 মার্কসের মধ্যে 5 মার্কস, বা তুমি ধরতে পারো ক্যাটাগরি 1-এর যে 15 মার্কস থাকে তার মধ্যে 5 মার্কস এখান থেকে চলে এসছে। 33.33% এই 3টে চ্যাপ্টার থেকে চলে এসছে গোটা কোশ্চেন পেপারের 15 মার্কসের মধ্যে ক্যাটাগরি 1-এর। কতটা ইম্পর্টেন্ট এই 3টে চ্যাপ্টার আশা করি বুঝতে পারছো। দেখো পরে যদি ঘর্ষণে যাও বা বৃত্তীয় গতিতে যাও, তুমি বিগত কোনো বছর ধরে কোনো কোশ্চেন নাই, অর্থাৎ এই দুটো চ্যাপ্টার আমাদের পড়ার কোনো মানে নেই, ঠিক আছে। যারা যারা সাজেস্টিভ বইতে যেতে চাও এই দুটো চ্যাপ্টারকে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। নেক্সট আমরা যদি যাই, কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার। আর আমার দৃঢ় বিশ্বাস এবছর এই চ্যাপ্টারটা থেকে একটা কোশ্চেন আসবে। দেখো একটু গ্যাপ দিয়ে এসছে না, আগে 19-21-এ এসেছিল, দিয়ে তারপর 22-এ আসেনি, দিয়ে 23-এ এসছে, আবার 24-এ আসেনি, মানে 25-এ আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যদি মানে যদিও এইসব পরীক্ষাতে এইচএসের মতন নয় যে 22-এ এসেছিল বলে 24-এ আসবে, 23-এ এসেছিল বলে 25-এ আসবে, এরকম স্ট্র্যাটেজি নয়। তবুও যদি আমরা দেখি আগের বছর আসেনি মানে এই বছর আসার একটা সম্ভাবনা রয়েছে। ক্যাটাগরি 2 এসেছিল, ক্যাটাগরি 1 থেকে দুটো কোশ্চেন এসেছিল 2023 সালে। এবছর হতে পারে একটা কোশ্চেন মিনিমাম এই চ্যাপ্টারটার থেকে আসছে। চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার একটা, ভালো করে এই চ্যাপ্টারটা দেখে নিবে, অনেক ইজি ওয়েতে নাম্বারটা তুলে নিতে পারবে। কোণাগোষ্ঠী দৃঢ়বস্তুর থেকেও এবছর 2024 সালে আগের বছর যে কোশ্চেনটা এসেছিল সবচেয়ে সোজা কোশ্চেন,
আর সবচেয়ে জেনারেল টাইপের যে কোশ্চেন হয় সেই কোশ্চেনটা দিয়ে দিয়েছিল, 1 মার্কসের কোশ্চেন দিয়েছিল। তবুও তুমি যে দেখো প্রতি বছর এখান থেকে কিন্তু প্রতি বছরই একটা না একটা করে কোশ্চেন থাকে, কিন্তু আমি এই চ্যাপ্টারটা সবাইকে অ্যাভয়েড করতে বলি, কারণ এই চ্যাপ্টারটা একটু জটিল চ্যাপ্টার। তুমি এইখান থেকে শুধুমাত্র কোথায় করবে, তোমার ওই তোমার সেন্টার অফ গ্র্যাভিটির পোর্শনটা একটু পড়ে নেবে, সেন্টার অফ মাসের পোর্শনটা হালকা একটু পড়ে নেবে, ওখান থেকে 1-2 অঙ্ক করে নেবে, ব্যাস, আর কিছু পড়তে যাও না তুমি এইখান থেকে, ঠিক আছে। বাকি এই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে এই চ্যাপ্টারটাকে। নেক্সট তুমি যদি মহাকর্ষ এই চ্যাপ্টারটাতে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর হচ্ছে এই চ্যাপ্টারটার থেকে WBJEE যে কোনো পরীক্ষা হয়ে যাক, এই চ্যাপ্টারটা থেকে একটা না একটা কোশ্চেন দেবে। দেখো প্রতি বছর আমরা একটা কোশ্চেন দেখতে পাবো, 2019-এ 2টা কোশ্চেন পড়েছিল, তারপরে 2021-এ একটা, 2022-এ একটা, 2023-এ 2টো, 2024-এ একটা, মানে প্রতি বছরে একটা মিনিমাম কোশ্চেন আসছে, মানে আমাকে এই চ্যাপ্টারটা পড়তেই হবে। সোজা চ্যাপ্টার, বেসিক জিনিসগুলো কিছু মনে রাখলে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন করা যায়। পরে স্থিতিস্থাপকতার থেকে দেখো বিগত 1 বছর ধরে একটাই মাত্র কোশ্চেন এসছে, আমরা যদি বাদ দিতে চাই তো বাদ দিতে পারি, উদস্থিতিবিদ্যা বাদ দিতে চাইলে বাদ দিতে পারি, পৃষ্ঠটান বাদ দিতে চাইলে বাদ দিতে পারি। তারপরে আর কি আছে, তারপরে আছে তোমার সান্দ্রতা বাদ দিতে চাইলে বাদ দিতে পারি, তাপীয় সাম্য বাদ দিতে পারি আমরা। তারপরে দেখো এসছে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণ। বিগত বছর 2024 সালে একটি কোশ্চেন দিয়েছিল, আগের বছর, তার আগে বহুতকাল আগে একবার একটা কোশ্চেন দিয়েছিল, মানে আমরা যদি চাইও আমরা এটা বাদ দিতে পারি, কারণ কয়েক কাল ছাড়া ছাড়া একবার করে কোশ্চেন পড়ে, দরকার নেই। বেসিক জিনিস ক্লাস 9-এ পড়েছিলাম আমরা, সেই L2 = L1 × 1 + আলফা × ডেল্টা টি, আবার সারফেস দিয়ে, আবার তোমার মানে ক্ষেত্রফল দিয়ে, আয়তন দিয়ে, আলফা বিটা গামা 3টা দেখবে ইকুয়েশন ছিল, আলফা β/2 = γ/3, ওই কনসেপ্টের উপরে বেস করে কোশ্চেন থাকে, সোজা জিনিস, যদি দেখতে চাও তো দেখতে পারো। আচ্ছা, ক্যালোরিমিটার অবস্থার পরিবর্তন থেকে আগের বছর একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন দিয়েছিল, ওই আপেক্ষিক তাপের উপর ডিপেন্ড করে একটা কোশ্চেন, কমন কোশ্চেন, প্রচুর জায়গা থেকে কোশ্চেনটা পড়ে আছে আর কি, ক্যাটাগরি 2-তে দিয়েছিল। তুমি যদি চাও তো দেখতে পারো, নয়তো দেখো আগের বছরই একমাত্র কোশ্চেন পড়েছিল, বিগত আর কোনোদিনও কোশ্চেন পড়েনি। তুমি চাইলে এই চ্যাপ্টারটাকেও অ্যাভয়েড করতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা ডিরেক্ট এবার চলে আসবো খুব ফেভারেট একটা টপিক WBJEE-র, যেটা হচ্ছে তাপগতিবিদ্যা। খুব ফেভারেট একটা টপিক। তুমি যদি হচ্ছে তোমার WBJEE যে কোনো কোশ্চেন উঠিয়ে নাও, যে কোনো পরীক্ষা, WBJEE বলো, ANM GNM বলো, জেনপাস ইউজি বলো, সরি ANM GNMটা বাদ দাও, জেনপাস ইউজি বলো, তুমি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পরীক্ষা বলো, যে কোনো 10, 11, 12 লেভেলের পরীক্ষা তুমি উঠিয়ে নাও, তো তুমি এই সেকশনটার থেকে একটা মিনিমাম কোশ্চেন পাবেই পাবে। এটা হচ্ছে WBJEE সবচেয়ে ফেভারিট একটা টপিক, কোশ্চেন মাস্ট দেবেই দেবে। তার জন্য আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, এই চ্যাপ্টারটা কিন্তু একটু টাফের দিকে আর কি, তবুও সোজা, একটু যদি কারোর ব্রেনে ঢুকে যায়, সোজা জিনিস, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। যদি করতে পারো 1 নাম্বার মাস্ট তুমি পাবে। আগের বছরও যেমন সোজা জলের মতন একটা কোশ্চেন দিয়েছিল, মাস্ট 1 নাম্বার কমন পেয়ে যাওয়ার মতন। প্রতি বছরই বলতে পারো যে 1 নাম্বার 2 নাম্বার করে পড়ে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এইভাবে পড়ে থাকে। আচ্ছা, গ্যাসের গতিও তো অ্যাকচুয়ালি এই দুটো চ্যাপ্টার একসাথে মানে মার্জ হয়ে আছে, এটা আর এটা দুটো লিঙ্কড আছে আর কি। গ্যাসের গতীয় তত্ত্ব আর হচ্ছে তোমার এটা অনেকটা আর কি লিঙ্ক হয়ে আছে, তো ধরতে পারো এটা বা এটা অল্টারনেট করে অনেক সময় দিয়ে থাকে, ঠিক আছে। কেটিজি আর থার্মোডাইনামিক্স একসাথে ধরে রাখবে, দুটো চ্যাপ্টারকে পড়ার চেষ্টা করবে। SHM ভালো চ্যাপ্টার, তুমি যদি SHM-কে না পড়ো, তুমি কোনোদিনই তরঙ্গ বা শব্দ বা শব্দের ডবলারকে এই সেকশনটাতে আসতে পারবে না। শব্দের ডবলারকে আর একটাই সূত্র, সেই সূত্র দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্ক পড়ে থাকে। আর মেনলি এই শব্দ ও তরঙ্গ এই জায়গাটা থেকে কোশ্চেন পড়ে। বিগত বছরে ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন পড়েছিল, তার আগের বছরে দেখো প্রতি বছর একটা করে মোটামুটি কোশ্চেন পড়ে এসছে। কী ধরনের কোশ্চেন পড়ে এখান থেকে, ওই সেই বদ্ধনল খোনানলের ওই সেকশন থেকে কোশ্চেন পড়ে, যে হচ্ছে তোমার স্বরকম্প, কতগুলো স্বরকম্প তৈরি হবে, বা হচ্ছে প্রাথমিক সুর, মূল সুর, প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর, এই টাইপের কোশ্চেনগুলো পড়ে থাকে এই সেকশনটা থেকে। তো তুমি যদি সরল দোলগতি না করো তাহলে তুমি এটা করতে পারবে না। অর্থাৎ এই দুটো সেকশনকে আমাদেরকে পড়তে হবে। আর শব্দের ডবলার কি খুব ইজি জায়গা, একবার চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে। দেখো, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এইটার থেকে বিগত এত বছর ধরে একটি কোশ্চেন পড়েছে, আর এই কোশ্চেন এটার থেকে পড়েও না, বিশাল কিছু জিনিস নয়। ওই আধানের কোয়ান্টাইজেশনটা আছে, আর হচ্ছে তোমার ল্যামডা, সিগমা, রো, অর্থাৎ রৈখিক আধান ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব আর আয়তনমাত্রিক ঘনত্ব, 3টা কোশ্চেনই আছে। তাছাড়া আর এখান থেকে বিশেষ কিছু ইন্টারেস্টিং নয়, আরও ছোটোখাটো 1-2টো টপিক আছে। বাকি মেন ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব। দেখো বিগত কয়েক বছর ধরে 8খানা কোশ্চেন এসছে। আগের বছর একটা ক্যাটাগরি 2 থেকে কোশ্চেন এসছে, তার আগের বছর ক্যাটাগরি 1 থেকে কোশ্চেন এসছে, তার আগের বছর ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুটোর থেকেই কোশ্চেন এসছে, তারপরে 2টো বছর হচ্ছে তোমার ক্যাটাগরি 1 থেকে কোশ্চেন এসছে। কারণ 19 সাল 20 21 সালে এই সময়গুলোতে ক্যাটাগরি 2 বলে কিছু থাকেনি, শুধুমাত্র ক্যাটাগরি 1ই ছিল, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের চ্যাপ্টার, আর খুব সোজা চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার। ক্লাস 12-এর স্টুডেন্ট, যারা 12-এর রানিং স্টুডেন্ট রয়েছে তাদের তো খুব ইন্টারেস্টিং লাগবে এই চ্যাপ্টারটা, তো এটা খুব ভালোভাবে দেখে নেবে। ধারকত্ব থেকেও দেখো আগের বছর একটা আগের বছর আর কি 2023 সালে একটা কোশ্চেন এসেছিল, মোটামুটি এইটার থেকেও ভালো কভারেজ দিচ্ছে, সোজা চ্যাপ্টার দেখে নেবে এই চ্যাপ্টারটাও। দেখো একটা ভালোভাবে জিনিস বুঝো, ফিজিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেমেয়েদের ভয় লাগে 11-এর পোর্শনটা, 12% তুলনামূলকভাবে সবটাই সোজা আর কি পোর্শন একটা। তো তোমাদেরকে 11-এর কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো বাদ দেবে, সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম চ্যাপ্টারকে আমি বাদ দিয়ে দিয়েছি, 4 থেকে 5টা চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়তে বলেছি, কিন্তু ক্লাস 12-এ চেষ্টা করবে সব চ্যাপ্টারগুলোকেই পড়ে যাওয়ার, কারণ সবগুলোই সোজা চ্যাপ্টার, অনেক সোজা চ্যাপ্টার, ঠিক আছে। আর সবগুলোর থেকে মোটামুটি ভালো ওয়েটেজ আসে। যেমন দেখা যাক আমাদের তড়িৎ প্রবাহিত তড়িৎ বা হচ্ছে কারশফের সূত্র একবারে পুরোটা ধরে নিয়ে যদি পুরো সেকশনটা, সেখান থেকে টোটাল 9 মার্কস এসছে, আগের বছরও 2 মার্কস এসেছিল। তড়িৎ শক্তি ও ক্ষমতার থেকে বিগত কয়েক বছরে 4 মার্কস এসছে। তড়িৎ চুম্বকত্ব এখান থেকে 4 মার্কস এসছে, আগের বছরে 1 মার্কস এসছে। পদার্থের চৌম্বক ধর্ম তুমি চ্যাপ্টারটাকে বাদ দিতে চাইলে বাদ দিতে পারো, একটু ভজঘট চ্যাপ্টারটা বাদ দিতে চাইলে বাদ দিতে পারে, কিন্তু এই তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এসি আর যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা বলে থাকি ইএমআই, সেই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। তুমি যদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারটা বাদ দিতে চাও বাদ দিতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। আচ্ছা, আলোর প্রতিফলন থেকে দেখো আগের বছর একটা কোশ্চেন দিয়েছিল, সোজা কোশ্চেন ছিল যে 1/v আর 1/u এর মধ্যে গ্রাফ আঁকতে বলা হয়েছিল, ঠিক আছে। আর বাকি বিগত কয়েক বছর ধরেও দেখো, যদি দেখো 5 মার্কস এসছে, 2019 সাল 21 সাল দুটো সালে কিন্তু 2-2 করে মার্কস এসছে, তাহলে এই চ্যাপ্টারটা পড়তে হবে। ইভেন পুরো লাইট যেই আমাদের সেকশনটা রয়েছে, রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স, পুরোটা যদি তুমি মিলিয়ে নাও, বিগত কয়েক বছরে এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে। তুমি দেখো তারপরে আলোর প্রতিসরণ যদি চলে যাও, সেখানে আগের বছর 1 মার্কস এসছে। লেন্স, প্রিজম, আলোর বিচ্ছুরণ থেকে কোনো কোশ্চেন আসেনি আগের বছর, কিন্তু আলোর প্রতিসরণ থেকে দেখো বিগত কয়েক বছরে 8 মার্কস এসছে। খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, প্রতি বছর একটা করে মিনিমাম কোশ্চেন এসেই থাকছে। এইখান থেকেও প্রতি বছর মোটামুটি আসে, দেখো 2003 মার্কস 1 মার্কস করে এসছে বিগত 5 বছর যদি তুমি দেখতে যাও। আর আলোকীয় যন্ত্রাদি ও মানুষের চোখ থেকে বিগত এই জবের থেকে ক্যাটাগরি 2 এর সেকশনটা শুরু হয়েছে, নতুন সিলেবাস নতুন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, তবে থেকে একবারও কোশ্চেন দেয়নি, কিন্তু তবুও একটু আধটু দেখে রাখবে, 1-2টা কোশ্চেন পড়ে, নয়তো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র, নববীক্ষণ যন্ত্র, এইসবের ফর্মুলাগুলো শুধু জেনে রাখবে। এইখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে ফর্মুলা বেস্ট। যদি আমরা ওয়েভ অপটিক্সে চলে যাই, ওয়েভ অপটিক্সের মজার বিষয় দেখো, বিগত 5 বছর ধরে যদি তুমি দেখো, ম্যাক্সিমাম বছরেই কোনো কোশ্চেন আসেনি। আগের বছর ইয়ং থেকে তোমার একটা কোশ্চেন দিয়েছিল, বিগত 5 বছর ধরে মাত্র 2 মার্কস রয়েছে, তাই না। তুমি যদি অ্যাভয়েড করতে চাও করতে পারো, কিন্তু ইন্টারেস্টিং একটা সেকশন করে রাখবে, অন্যান্য পরীক্ষাতে কাজে লাগবে। আচ্ছা, যদি আমরা কোয়ান্টাম ফিজিক্সে চলে যাই, প্রতি বছর দেখো মোটামুটি অন এন এভারেজ একটা করে কোশ্চেন পড়ে এসছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 বিভিন্ন সময় পড়ে এসছে। আগের বছর যেমন ক্যাটাগরি 2 থেকে একটা কোশ্চেন ছিল, অর্থাৎ 2 মার্কস ছিল। তাহলে এই সেকশনটা সোজা, খুব সোজা একটা চ্যাপ্টার, খুবই সোজা চ্যাপ্টার, ভালোভাবে দেখে নিবে, খুব সোজা একটা চ্যাপ্টার। পরমাণু নিউক্লিয়াস যদি তুমি বাদ দিয়ে দাও বাদ দিতে পারো, কিন্তু বেসিক জলের মতন সোজা চ্যাপ্টার, বাদ দেওয়ার কিছু নেই, পড়তে চাইলে পড়ে নেবে। অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স যেটা রয়েছে আমাদের সেমিকন্ডাক্টরের সেকশনটা, আগের বছর এখান থেকে 2 মার্কস এসেছিল। একটা তোমার সার্কিট দিয়ে দিয়েছিল, সেই সার্কিট থেকে তোমাদেরকে লোড রেজিস্ট্যান্স আর অনেক কিছু ভ্যালু দিয়ে দিয়েছিল, তো বের করতে বলেছিল, আমাদেরকে ট্যালি করে করে দেখতে হয়েছিল। তো এরকম একটা কোশ্চেন পড়েছিল আগের বছর। আর সঞ্চার ব্যবস্থার থেকে জীবনে কোনো কোশ্চেন পড়েনি। ডিজিটাল বর্তনীর মধ্যে তো অ্যান্ড গেট, অর গেট, এইসব সেকশনটা আছে, একটু একটু দেখে নেবে। ট্রুথ টেবিল পড়ে থাকে, দেখতে চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। এই ছিল তোমাদের পুরো জিস্ট, কি কি কোন চ্যাপ্টার থেকে কত কি মার্কস থাকছে। এরপর আমি কিছু জিনিস বলে দিই, তোমরা এই মুহূর্তে অনেকে প্রিপারেশন নিচ্ছ, অনেকে আমার যখন এই ভিডিওটা দেখবে, জাস্ট এইচএস পরীক্ষা দিয়ে পরে তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য বেশ কিছু সাজেশন আমি দিয়ে রাখি, যে আমাদের এইচএস পরীক্ষা শেষ হওয়ার পরে 20 মার্চ থেকে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে। 15 বা 20 মার্চ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তো তখন তোমরা ওই ব্যাচটাতে এনরোলমেন্ট হয়ে যাবে। অনেক কম প্রাইস রাখা হয়েছে ওই ব্যাচটার। এখনও পর্যন্ত তুমি যদি এখনও এনরোলমেন্ট হতে চাও, এখন আমাদের সব ব্যাচের হচ্ছে প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে। যদি তুমি একবারে পেমেন্ট করে দিতে চাও, গোটা মানে এক্সাম পর্যন্ত যদি ভাবছো যে একবারেই পেমেন্ট করে দিবে, তো 1900 টাকা তোমার প্রাইস রাখা হয়েছে। এইখানে তুমি কি কি পাবে, এখন যদি তুমি অ্যাডমিশন হয়ে যাও, সাপোজ আজকে যদি তুমি অ্যাডমিশন হচ্ছ বা এই বিগত কিছুদিনের মধ্যে অ্যাডমিশন হচ্ছ, তো তখন কি হবে, তোমার হচ্ছে তুমি 2024 সালের অর্থাৎ আগের বছরের যে কোর্সটা ছিল সেই কোর্সেরও অ্যাক্সেস পাবে। এবছর যে রানিং ব্যাচটা 2024 সালের আগস্ট মাস থেকে, জুলাই আগস্ট মাস থেকে শুরু হয়েছে, সেই কোর্সে যত যত ক্লাস হয়েছে সব ক্লাসের রেকর্ডিং পাবে। ইভেন আমাদের মার্চ মাস থেকে যে নতুন ব্যাচটা শুরু হবে, সেই ব্যাচটারও ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবে। তুমি জাস্ট এই অ্যামাউন্টটা পে করে পরে, এটাতে আমরা কি কি করিয়ে থেকে ডেলি আমাদের 2টো করে ক্লাস থাকে, সপ্তাহে 7 দিনই ক্লাস হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং সব সাবজেক্টই পড়ানো হয়। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে। তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে একটু কাইন্ডলি, আমরা তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে দিচ্ছি,
একটু কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটাতে, বা আর দুটো নাম্বার লেখা রয়েছে এর মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। কাইন্ডলি তোমরা আমাদেরকে কল করো না, প্রচুর কল আসে আমাদের কাছে, একটু হোয়াটসঅ্যাপ করবে, 24 ঘন্টার মধ্যে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। প্রচুর স্টুডেন্ট এনরোল হয়, তো তার জন্য বলছি একটু হোয়াটসঅ্যাপ করে রাখো যে তোমার কি কোয়ারি রয়েছে, তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি একবারে পেমেন্ট করতে, এইটা হচ্ছে কোর্সের প্রাইস। তুমি এইখানে মক টেস্ট পর্যন্ত ইনক্লুড পাবে, 50খানা মক টেস্ট আছে, সেই মক টেস্টগুলো ইনক্লুড পাবে। অলরেডি মক টেস্ট শুরু হয়ে গিয়েছে, তুমি আগে যে মক টেস্ট মিস করেছো সেগুলো যে কোনো টাইম দিতে পারবে। মক টেস্টগুলো তুমি লাইভ মক টেস্ট হিসেবে দিতে পারো, তুমি পিডিএফ পেয়ে যাবে উইথ সলিউশন, একদম সব কিছু দেওয়া থাকে। আচ্ছা, তুমি যদি ভাবছো যে একবারে তোমার দেওয়ার মতন সামর্থ্য নেই, দুবারে দেবে, তো তখন তুমি 1000 করে দুবারে দিতে পারো। এটা কিন্তু আমাদের নতুন যে ব্যাচটা শুরু হবে তখন কিন্তু এই প্রাইসটা আবার চেঞ্জ হবে, আর একটু কমে যাবে। তখন কিন্তু এই এতগুলো পেমেন্ট মেথড থাকবে না, দুটো পেমেন্ট মেথড হবে, হয় একবারে নয়তো দুবারে দাও, ঠিক আছে। আর এখন তোমার কাছে আরও একটা সেকশনের অপশন আছে যে তুমি 700 টাকা করে 3বারেও পেমেন্টটা করতে পারো। 3টে অপশন তোমার কাছে রয়েছে, ঠিক আছে। ব্যাস, এটা হচ্ছে তোমার আমাদের যে কোর্স চলছে সেই কোর্সের মধ্যে ডেলি 2টো করে ক্লাস পাবে, তার সাথে নোটস, যাবতীয় মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল সব কিছু ইনক্লুড থাকবে। আর যারা শুধুমাত্র ভাবছো যে শুধুমাত্র মক টেস্ট দেবে, তাদের জন্য কিন্তু আমাদের অলরেডি মক টেস্ট শুরু হয়ে গিয়েছে। আমাদের 50টা করে তোমরা মক টেস্ট পাবে, টোটাল 50টা মক টেস্ট পাবে, তার সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস সেট পাবে, A to Z ফর্মুলা সেট পাবে, শর্ট নোটস পাবে, সব কিছু পাবে। দুর্দান্ত একটা প্যাকেজ, যেটা হচ্ছে তোমরা 349 মাত্র 349 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। উইথ সলিউশন সব কিছু দেওয়া থাকে, বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই এই মক টেস্টটা হয়ে আছে। তো তোমরা যদি এনরোল হতে চাও, নিচের এই কন্ট্যাক্ট নাম্বারগুলো যেগুলো রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে একটু হোয়াটসঅ্যাপ করবে কাইন্ডলি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো 24 ঘন্টার মধ্যে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।